বাংলাদেশকে করার জন্য যে সকল ছাত্র ভাইয়েরা ইতিপূর্বে শাহাদাত বরণ করেছেন, আমি সে সমস্ত শাহাদাত বরণকারী ভাইদের জন্য আল্লাহর দরবারে তাদের যা যা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের আজকের গতকালকে মোতালি সাহেবকে ফোন করেছিলাম, উনি কথা বলার কথা ছিলেন, উনি আসতে পারেন নাই, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা আমাকে ছিলেন 30টি মামলা বীরেশ্বরের প্রচার, আমি মসজিদে খুব বাকি, কিন্তু সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত হয়েছি বিগত সরকার আমলে। শুধু একটা কারণ, সেই কারণটা হলো এই পৌরসভার 9টা ওয়ার্ডের মানুষ আমাকে চিনেন। আমার একটা হিন্দু ভোটার নাই আমার ওয়ার্ড, কিন্তু 30-40 জন হিন্দু ভাই আমার জন্য মিছিল করতেন ভোটের সময়। এটাই ছিল আমার অপরাধ, এটা আমি আলহামদুলিল্লাহ। সুতরাং এই জন্য বলছি মামলার কথা, আমার মতো লোককে যদি পর থেকে রিডিং করা হয় বিদেশের শীর্ষ সন্ত্রাসী, অথচ আমি কোরআন এবং হাদিস থেকে খোঁজবা দিই। আজকে আমি খোঁজবা বাদ দিয়ে ফিরে এসেছি শুধু আপনাদের সাথে ওই কথাগুলো বলার জন্য। যাই আলহামদুলিল্লাহ, আমরা সর্বসময় আলহামদুলিল্লাহ দেশ আজকে জালিম থেকে মুক্ত হয়েছে। আমাদের খলিফ সাহেব যে আলোচনা করেছেন, আমার অনেকগুলো আলোচনা হয়ে গেছে, আমি আসলে সময় অত্যন্ত কম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আল ইমরান ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুন মুহিন। শুধু আপনারা বুঝে নেবেন, আমি ব্যাখ্যা করবো না। আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীদের জন্য, অর্থাৎ যারা ক্ষমতা পেয়ে আল্লাহকে স্বীকার করে না, এটা হলো অবিশ্বাসী। কোরআনের বিরুদ্ধে যারা যায় তারা হলো অবিশ্বাসী। অবিশ্বাসীদের জন্য আমরা যে অবকাশ দিয়েছি, ইয়াকে তারা যেন এক মহা সুযোগ মনে না করে, তার ক্ষমতা পেয়ে দাপট না দেখা। এটা আমার জন্য, আমার বন্ধু সংগঠন বিএনপির জন্য এবং আওয়ামী লীগের জন্য, সকলের জন্য কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছেন তারা যেন মহা সুযোগ না মনে করে। আমরা তাদেরকে দিক দিয়ে যাচ্ছি যেন তাদের বাড়াবাড়ি এবং পাপাচার আল্লাহ তাআলার গজবের সীমা পর্যন্ত পৌঁছে যায়। যখন আল্লাহ তাআলার গজবের সীমা পর্যন্ত পৌঁছে যাবে, সেক্ষেত্রে আমাকেও আল্লাহ তাআলা কি করবেন না, সাথ দিবেন না। এই জন্য বেশি খুশি হয়ে আপনারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, এটা কোরআন দিয়ে এক কথা বলছে। এরপরে আল্লাহ তাআলা বলছে তাদের জন্য ভয়ানক এবং অপমানকর শাস্তির অবধারিত। সূরা আল ইমরানের 178 নম্বর আয়াত, আপনারা মোবাইলে সার্চ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআল আলাইহিম ইন্নামা না'উদু লাহুম আ'দা। আল্লাহ তাআলা বলছেন ইয়াদের জন্য কখন গজব আসবে, ইয়াদের জন্য মানে কাদের জন্য? যারা রাহাজানি করবে, চেষ্টাগিরি করবে, সাদাবাজি করবে, জঙ্গিবাদী করবে, গণভবনের পিছনে গণকবর দিবে, কথা ঠিক না বেঠিক? তাদের জন্য কখন গজব আসবে, এই ব্যাপারে তোমরা অস্থির। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আমাকে অনেক কষ্ট করতে আল্লাহ আছে, আল্লাহ বলতেছেন যে শাস্তি দিবেন, শাস্তি দিয়ে না, শাস্তি আল্লাহ সময় না হলে কি দিবেন? সময় হয়েছে না, দিছে না, এই জন্য আমরা কি করি না। এরপরে ইহাদের অবকাশের শেষ দিনটি পর্যন্ত আমি গণনা করতেছি। কে বলতেছে? আল্লাহ। শেষ দিন পর্যন্ত গণনা করছে এবং তকদিরের সময় সময়ও পাই নাই, ঠিক না? সুতরাং আমরা যাতে যারা আজকে আমাদের ছাত্র ভাইরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন সূর্য উদয় করেছেন, স্বাধীন করেছেন। আমরা 1971 সাল দেখিনি, কিন্তু 2026 সাল দেখেছি। এই 2026 সালের সূর্য উদয়ের
সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কোন রাহাজানি, হানাহানি, যেটাকে সংখ্যালঘু বলেছি আমরা এতদিন, এটা সংখ্যালঘু নয়। এরা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ। তাদের প্রতি আমাদের আমানত আছে, এটা কোরআনে আছে। যদি কোরআনের আইনটা যদি একটু বাস্তবায়ন করা যায়, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কেমন বরকত, কেমন হয়, সকলের কেমন অধিকার, এটা মানুষ পেয়েছে। কিন্তু আমরা তো আব্দুল্লাহ বিন উবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, ঠিক না? সে মুসলমান হয়ে না হতে পারে, তার মানে একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কিন্তু আল্লাহর হুকুমের পক্ষে আসতে না, কিন্তু নামাজ থেকে পড়তেন। এক্ষেত্রে আমাদের প্রতি আল্লাহ তাআলার একটা নসিহত, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন কিছু মানুষকে আমি অন্ধ করে দেব, কিছু মানুষকে অন্ধ করে দেব। আনসারী সাহেবের, নিজামুদ্দিন আনসারী সাহেবের আলোচনা শোনার জন্য আপনার মসজিদে বারবার রাতে আমি এখানে আসি জায়গা আলহামদুলিল্লাহ একেবারে 4টা পর্যন্ত, কিন্তু আলোচনা শুনলাম কিন্তু আমাদের পরিবর্তন কানসব করলাম। উনি যে আইনের কথা বলছেন, কোরআনের কথা বলেছেন, সেই কোরআনের দিকে আমি আসলাম না। এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে দেবেন। আমার শেষ কথা, এই কথা বলবেন, অন্ধ করে দেবেন। তখন ওই ব্যক্তিরা বলবে, হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাকে কেন অন্ধ করে দেবেন? আমার তো চোখ ছিল। বলবো যে দুনিয়াতে যখন তোমাদেরকে অমুক মাওলানা, অমুক দিনের দায়ী তোমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাতো, তখন তুমি আমাকে চিনতে না, বুঝতে না, কোরআনের আয়াত শুনেছো, তুমি গান শুনছো, কিন্তু তুমি আসলে আইন মানে না, কোরআন পড়তে আসো না, তোমার ঘাট ফিরিয়ে তুমি অন্যদিকে চলে গিয়েছো। আজকে এই জন্য আমিও তোমার থেকে দৃষ্টি ফিরে পেয়েছি। আমরা এরকম আলোচনা শোনা, এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আনসারী সাহেবের পিছনে নামাজ পড়ি, আমাদের দিন সঠিক পথে না আসলে, তাহলে আমাদের তো এরকম আল্লাহ তাআলা কি করবে? আমাদের দিন অন্য করবে। এরকম ঈমান আমাদের দরকার। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা চাই। শান্তি শৃঙ্খলা যদি না করি, আওয়ামী লীগ যেটা করেছে সেটা যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামী অথবা বিএনপিও করে, তাহলে আওয়ামী লীগ থেকে কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়। তাদেরকেও জনগণ আবার 5 বছর যদি ক্ষমতায় আসে, 5 বছর পরে একই খাদে করতে হবে তাদেরকে। আমরা চাই শান্তি শৃঙ্খলা, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যাতে থাকতে পারি। আমাদের আনসারী সাহেব যে কথাগুলো বলেছেন, আমার আর কথা ছিল না, এরপরে আপনাদেরকে সামান্য কথা আমি কোরআন থেকে বলতে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সহ আমাদের সবাইকে যেন হেদায়েত দান করে, আমরা যেন ইসলামের পক্ষে আসতে পারি শান্তি শৃঙ্খলার মাধ্যমে। সেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি, থানা প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে আমাদের দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।